সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কৃষি সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের ভিডিও করতে যাচ্ছি। এক ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া লাউয়ের চারা কীভাবে রোপণ করতে হয়। আর আজকের আমি একটি কৃষক ভাইয়ের কাছে যাচ্ছি। সে ভাইটি আজকের এই যে ঘেরের পাশ দিয়ে যে ভেরি থাকে, এই ভেরিতে আজকেরা লাউয়ের চারা রোপণ করতেছে। তা আজকেরা সরাসরি দর্শকের দেখা দেবো কীভাবে লাউয়ের চারা রোপণ করে। আমরা সরাসরি সেই কৃষক ভাইয়ের কাছে চলে আসলাম। দেখুন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করছেন ভাইয়া? ভাইয়া এই জায়গায় আমি কিছু লাউয়ের চারা রোপণ। ভাইয়া এই লাউয়ের চারা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? ভাইয়া আমি এই চারাগুলো দেখছেন, এই যে চারা আমি বাজার থেকে নিয়ে আসছি। এক একটা চারা আমার পড়ছে 20 টাকা পিস। 20 টাকা পিস নিয়েছেন? 20 টাকা পিস। এগুলো হাইব্রিড জাত নাকি দেশি জাত? হচ্ছে আপনার হাইব্রিড জাত। এটা এই লাউটি হাজারি লাউ? হয় হাজারি লাউ। গোল নাকি লম্বা? এটা হচ্ছে আপনার দুই ধরনের গাছ নিয়ে আসছি আমি। 50 পিস চারা নিয়ে আসছি। তো আপনার 25 পিস হচ্ছে গোল আর 25 পিস হচ্ছে লম্বা। তাই এখন আমি এই ঘেরের সাইড দিয়ে লাগাচ্ছি হচ্ছে মানে যেটা গোল। অবশ্যই আপনার যখন বৃষ্টি বাদল হবে তখন হয়তো পানি উপরে উঠতে পারে, এই জন্য ঘেরের পাশে আমি লাগাচ্ছি লম্বা গোলগুলা, যাতে গোলগুলো বেশি নিচে না লাগে, যাতে পানিতে না লাগে। ভাইয়া এই যে মাদা তৈরি করছেন দেখতে পাচ্ছি, এই যে হ্যাঁ এই যে মাদা তৈরি করছি, প্রস্তুত করছেন। এখানে কতদিন আগে মাদা তৈরি করে রেখেছেন? তো ভাইয়া আমি এই মাদাটা তৈরি করছি আপনার এতে 15 থেকে 20 দিন আগে। 15 থেকে 20 দিন আগে। এই মাদা তৈরি করার পরে আপনি কোনো সার প্রয়োগ করেন নিতে? হ্যাঁ একটু সার ফসফেট দিয়েছি, আপনার কিছু সার দিয়েছি, এতে কীটনাশক দিয়েছি, না হলে তো আপনার এই জায়গাটায় শক্তি পাবে না। কিছু ফসফেট বা এরকম ধরনের এরকম, তাই তো? আমি দেখতে পাচ্ছি এখানে ফসফেট বা ড্যাব এইসবগুলো দিয়ে ভাইটি যে চারা রোপণের যে প্রস্তুত করেছে জায়গা, এতে কিভাবে চারা রোপণ করে দর্শকের উদ্দেশ্যে একটু একটা চারা রোপণ করে দেখান কিভাবে আপনি চারাগুলো রোপণ করেন। আচ্ছা, তো দেখছেন আমি এই যে মাদাটা খুঁজছি, এখন এই মাদাটার ভিতরে আমি চারাটা বসায়া দিব। এখন চারাটা দেখছেন আমি সুন্দরভাবে বসালাম যাতে চারার কোনো সমস্যা না হয়। তো চারা আমি বসায় এই যে মাদার যে সাইডে যে মাটি আছে, এই মাটিটা আমি জোত করে চারাটা গোপন করে দিলাম যাতে কোনো সমস্যা এতে না হয়। এই যে দেখছেন আমাদের এখন চারাটা গোপন করা হয়ে গেল। যাই হোক ভাইয়া, চারাটা রোপণ করছেন, এর পরের করণীয় যেটা, এতে গাছ লাগানোর পরে কি পানি দিতে হবে? হ্যাঁ এখন আমি এই যে গাছ লাগাইছি, এখন এতে অল্প একটু করে পানি দিয়ে যাব যাতে গাছের গোড়াটা একটু ভিজে থাকে, যাতে মাটিটা না শুকিয়ে হয়ে যাইতে পারে। রোপণ করার কতদিন পর্যন্ত পানি দিতে হবে? আপনার রোপণ করার আজকে মনে করেন যে রোপণ করছি, এখান থেকে 5-7 দিন তো পানি দেওয়া লাগবে, সকাল বিকাল 2 বার। ভাইয়া এতে রোপণ করার কতদিন পর্যন্ত পানি দেওয়া যায়? আপনার এতে রোপণ করার পরে পানি দিবেন আপনি 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন পানি দিব এর গোড়ায় পানি দিবেন। এখন যখন দেখবেন যে আমার চারাটা একটু লাইনে আছে, 5-6 দিনের ভিতরে যখন দেখবেন যে আমার চারাটা মানে ওর নিজের হালে আইছে, মানে সুস্থ হয়ে দাঁড়াইছে, তখন আপনি 5-6 দিন পরে আবার হয়তো 1 থেকে 2 দিন পানি দিবেন। যখন দেখবেন এই যে চারার যে মুন্টোটা আছে এর ভিতর থেকে পাতা বেরোবে, আর এতে যখন দেখবেন শিকুড়ি মতো একটি ইয়ে বেরোবে, মানে ডগা বেরোবে। বুঝতে পেরেছি ভাইয়া। ওইটা না বিষয় হচ্ছে যে আপনি এইখানে কত বিঘা মতন বা কত পিস মতন চারা রোপণ করবেন? তো আপনার আমার এই যে ঘেরটা আছে, তো এই ঘেরটা আপনার 5 বিঘির মতো আছে। তো 5 বিঘি ঘেরের এরিয়ায় আমি সর্বোচ্চ 100 থেকে 120 পিসের মতো চারা রোপণ করব। 100 থেকে 120 পিস মতো। দেখতে পাচ্ছেন এখানে যে লাউ চাষ করছে ভাইয়াটি, এখানে 5 বিঘা এরিয়া একটি ঘের আছে। এখানে চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে মাচা তৈরি করা হয়েছে। মাচা তৈরি করার পরে এইখানে যে একটি গাছ লাগাইছিল, গাছটি বৃষ্টিতে মানে পানি উঠে মারা গিয়েছে। এই কারণে তিনি আবার এই যে লাউয়ের চারাগুলো এনেছে, প্রায় 120 পিস মতন লাউয়ের চারা এনেছে, এখানে রোপণ করবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু চারা রোপণ করেছে, দেখতে পাচ্ছেন, এটা জুম করে দেখায়। 120 পিস মতন লাউয়ের চারা রোপণ করবে এই চারিপাশ দিয়ে জমি।
ভাই এই যে বলছেন আপনি এখানে লাউয়ের চারা রোপণ করছেন, এই বছরে এই 5 বিঘা জমির পাশ দিয়ে যে চাষ করেন এতে কেমন টাকা খরচ হয় আপনার? তো ভাইয়া আমার এই যে 5 বিঘা এরিয়ায় এই জায়গায় চারা রোপণ করতে আমার 30 থেকে 50,000 টাকার মতো খরচ হয়। ও ও ঠিক আছে, তা আপনি 50,000 টাকা মতন খরচ করেন, বছরে কত টাকা মতন বিক্রয় করেন? 2.5 থেকে 3 লাখ টাকার মতো আমি বিক্রয় করতে পারি। 2.5 থেকে 3 লাখ টাকা 3 বিক্রয় লাখ করতে টাকার মতো। পারেন। এই যে খালি লাউ থেকে, নাকি এর আগে কুমড়ো টুমড়ো এসবগুলো দিতেন? আপনার এর আগে আমি দিয়েছিলাম, প্রথম দিয়েছিলাম উচ্ছা দিয়েছিলাম। এখন আপনার উচ্ছে বেশি এক চালানে বেশি আমি, মানে উচ্ছে যতদিন ছিল ওই দিনে আমি বেশি মোট হিসাব করে দেখছি 55,599 টাকা। আর পরে আপনার এই যে কুমড়া লাগাইছিলাম, এখন বেড়িতে পানি উঠছিল, তারপরে আমি গাছগুলো মারা গেছে। আমি এই কুমড়ার গাছগুলো, শুকনো গাছ আছে এখানে, ডগা কিছু উঠছিল, ওঠার পরেই এখানে পানি উঠে গাছগুলো মারা গেছে। যাই হোক ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পরামর্শটা দেওয়ার জন্য। আর বিশেষ করে কথা হচ্ছে যে আপনি এই যে গাছগুলো রোপণ করছিলেন, আমি এতে কি কি স্প্রে দিবেন বা কিভাবে পরিচর্যা নিতে হয় এই রিলেটিভ ভিডিও আমি পরবর্তী আরেকবার এসে আপনার কাছ থেকে কালেক্ট করে নিব। কিভাবে তার পরিচর্যা নিতে হয়, তারপরের যে পরিচর্যা সেটাও আমাদের সাথে উপস্থাপন করবেন। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকেন, আর আশা করি আপনি আবারও আমার এই জায়গায় আসবেন। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। দর্শক দেখতে পাচ্ছেন যে আমি কৃষকের কাছ থেকে কিভাবে লাউয়ের চারা রোপণ করে এবং কি পদ্ধতিতে বা কি পরিচর্যা এই রিলেটিভ যে বিষয়গুলো আপনাদের সরাসরি দেখালাম। আর আজকে এই ছিল ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্টসে আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।